সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে এই মুহূর্তে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তা হচ্ছে সত্যি সত্যি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কিনা। এই আলোচনাটি কেন হচ্ছে তাও আমরা ইতিমধ্যে অবগত। এই আলোচনা হওয়ার অন্যতম প্রধান কারণ হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সে ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন। বাস্তবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন, চলুন আমরা শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারটি নেন অত্যন্ত আলোচিত একজন সাংবাদিক জনাব মেহেদী হাসান। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটি হুবহু শুনি। মেহেদী হাসান জানতে চেয়েছিলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনার সরকার তার সাবেক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে, কার্যত পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদের নিষিদ্ধ করেছে। আপনার মতোই নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন, যিনি আপনাকে খুব ভালো করে চেনেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন এটা পূর্ববর্তী সরকারের ভুলের পুনরাবৃত্তি হবে, যারা ক্ষমতায় এসে তাদের বিরোধীদের নিষিদ্ধ করেছিল। আপনি কেবল সেই চক্রের পুনরাবৃত্তি করছেন। অমর্ত্য সেন ও অন্যদের এ ধরনের সমালোচনার কি জবাব দেবেন? সাংবাদিক মেহেদী হাসানের এই জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ছোট্ট একটি জবাব দিয়েছিলেন। চলুন শুনি সেই জবাবটিও কি। তিনি বলেছিলেন এটা ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এরপর মেহেদী হাসান জানতে চান, আমি বলছি আপনি তো নিবন্ধন স্থগিত করেছেন। এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, না, নিবন্ধন নয়, শুধু তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। মেহেদী হাসান জানতে চান এর অর্থ কি। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর অর্থ হল তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এরপর মেহেদী হাসান জানতে চান, তাহলে আপনি মূলত, আমি বলছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, না না, দলটি এখনো আছে। মেহেদী হাসান জানতে চান, তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে? এরপর খুব স্পষ্ট করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, না, এখন পারবে না, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ। অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইঙ্গিত দিয়েছেন তাতে ধরেই নেওয়া যায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে যাচ্ছে, বিষয়টি তেমনটি নয়। বিষয়টি পরিষ্কার করার জন্য সাংবাদিক মেহেদী হাসান এ বিষয়ে আরো প্রশ্ন করেন। সেই প্রশ্নের একটি হলো, তাহলে আওয়ামী লীগ দল হিসেবে কি বৈধ? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এই কার্যক্রম চালু করা হতে পারে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের এই অংশটি ভাইরাল হয়েছে, এই অংশটিকেই ভাইরাল করা হয়েছে। আওয়ামী লীগের উপর যে স্থগিতাদেশ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সেই স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে। এখন সেটি কোন সময়, কবে, কখন, সে ব্যাপারে কিন্তু তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি। দর্শক এবং শ্রোতাদের বিভ্রান্তি দূর করতে সাংবাদিক মেহেদী হাসান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি পরিষ্কার করার জন্য আরও একটি প্রশ্ন করেন। চলুন সে প্রশ্নটিও শুনি। মেহেদী হাসান জানতে চান, আপনি বলতে চাচ্ছেন আপনি স্থগিতাদেশ তুলে নিতে পারেন? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি সম্ভাবনা। এরপর মেহেদী হাসান
যে প্রশ্নটি করেন তা হলো, তাহলে আপনি দলটি নিষিদ্ধ করেননি, আপনি শুধু বলেছেন এখনকার জন্য তোমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছো না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন এটিই সঠিক। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন করা হয়, একটি গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেখুন দেখুন নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নটি করা হয় সেটি হলো, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছে। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি লাখ লাখ বলবো না, তবে তাদের সমর্থক আছে, কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না। কারণ সমর্থক এমন একটি বিষয়, আমি সবসময় আপনার সাথে মাথা নত করি, কারণ আপনি ক্ষমতাধর। আমি একজন সমর্থক হয়ে তা করছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জবাবের পর তার কাছে যে প্রশ্নটি করা হয় তা হলো, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারেন না যে বাংলাদেশে তাদের ভোটার আছে। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অবশ্যই, এটি দীর্ঘদিনের একটি দল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জবাবে এ বিষয়ে একটি পাল্টা প্রশ্ন করা হয়। সেটি হলো, কিন্তু এখন সেই ব্যক্তিদের কথা বলার কোনো জায়গা নেই। আপনি তাদের দলকে নিষিদ্ধ করেছেন। আমি বলতে চাচ্ছি, আপনি তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিয়েছেন। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা ভোটার হিসেবে ভোট দিতে পারে, তারা বৈধ ভোটার। অনেক প্রতিদ্বন্দ্বী আছেন, তারা নিজেদেরটা বেছে নেবেন। আওয়ামী লীগের মার্কাটা সেখানে থাকবে না। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নটি করা হয় সেটি হলো, কিন্তু এটি কি ভালো হবে? এই পরিস্থিতিটা থাকা কি বাংলাদেশের জন্য ভালো হবে, যেখানে মানুষ বলছে নতুন সরকার পুরনো সরকারের ওপর নিপীড়ন চালাচ্ছে? চক্রটা কি তাহলে চলতেই থাকলো? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না। এটা যদি মোটর ওপর একটা দল হয়, একটি রাজনৈতিক দল, তারা একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা যে মানুষ হত্যা করেছে সেজন্য অনুশোচনা প্রকাশ করেনি। এই সময় তারা যা যা করেছে তার কোনো কিছুরই দায়ী নেয়নি, একটি বিষয়েরও না। সবসময় অভিযোগ করছে যে এর জন্য অন্য কেউ দায়ী। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস এ সংক্রান্ত প্রশ্নের যে জবাব দিয়েছেন তা আপনারা শুনলেন। আমার মনে হয় তিনি যে সমস্ত জবাব দিয়েছেন তাতে আর কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই। অর্থাৎ আওয়ামী লীগের উপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে কিনা, আওয়ামী লীগ এখনই রাজপথে নামতে পারবে কিনা, সর্বোপরি আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার সুযোগ নেই। তবে হ্যাঁ, এর বাইরেও অনেক কিছু ঘটতে পারে, কারণ আমরা সবাই জানি রাজনীতিতে শেষ বলে কিছু নেই। শেষ মুহূর্তেও অনেক কিছু ঘটতে পারে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহির্বিশ্বে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। বিশ্বের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা তাকে চেনেন এবং জানেন। তাদের কাছে তার একটি ভাবমূর্তি আছে, তাদের কাছে তার ইতিবাচক একটি পরিচয় এবং পরিচিতি আছে। পশ্চিমা বিশ্ব যেহেতু গণতন্ত্র মনা, মানুষের অধিকারকে তারা প্রাধান্য দিয়ে থাকেন, সেই বিবেচনায়
পশ্চিমা বিশ্ব হয়তো চাইবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত, এবং তাদের সেই মনোভাব যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার গ্রহণ করে, সম্ভবত শুধুমাত্র সে কারণে এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে, অন্যথায় নয়। তবে যাই ঘটুক, সেটি কেবল ভবিষ্যৎই বলতে পারবে। আমরা সেদিকেই চেয়ে থাকি। ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।